নমস্কার, আমি কল্পনা সাহা। এরকম ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। প্রথমে আমি কেমো নিয়েছিলাম, কেমো নিয়ে আমার কোনো উন্নতি হয়নি। আমার মায়ের নাম কল্পনা সাহা। আমরা ইসলামপুরে থাকি। তো 2023 সালে জুন মাসে আমার মার স্তন ক্যান্সার ধরা পড়ে। সেখানে আমরা ট্রিটমেন্ট করাই শিলিগুড়িতে। সেখানে একজন বিখ্যাত অনকোলজিস্টের সাথে আমরা পরামর্শ করি। তিনি বলেন যে মার বায়োপসি আর সিটি স্ক্যান করতে। তারপরে সিটি স্ক্যান করার পর আমরা বায়োপসি করার পর সিটি স্ক্যান করার পর আমরা দেখি যে মার ক্যান্সার। তারপরে উনি বলেন যে কেমো নিতে। তারপরে আমরা 6টি কেমো নিয়েছিলাম সেখানে। 9 মাস ফাইন্যান্সিয়াল কারণের জন্য ট্রিটমেন্ট আর করাতে পারিনি। তারপরে দেখলাম যে মার ওই ব্রেস্টটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্যান্সারটা মানে হালকা বড় হয়ে গেছিল। তারপরে আমরা আবার অন্য একজন অনকোলজিস্টের সাথে কথা বলি। তিনি বলেন যে কেমো নিতে আবার। তো সেখানে আবার মায়ের 4টি কেমো হয়েছিল। তারপরেও দেখছি মার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, ওটা দিন দিন বেড়েই যাচ্ছে। লাস্টে হলো দেখলাম যে চামড়াটা ফেটে রক্ত বেরোচ্ছে, পুজ রক্ত, গন্ধ। সেখানে আমরা কলকাতায় এফিসিয়েন্স মিশরা স্যারের সাথে কথা বলি। সেখানে উনি আমাদের প্রথমে বলেছিলেন যে সার্জারি অফার করা হয়নি কেন, যে আমার মায়ের সার্জারি করা হয়নি কেন। তো তারপরে আবার উনি আমাদের পেট সিটি স্ক্যান দেন, বায়োপসি দেন। সব টেস্ট করার পর উনি বলেন যে সার্জারি করতে হবে। তারপরে আমার মায়ের সার্জারি হয়। পুরো রাইট সাইডের ব্রেস্টটা কেটে বাদ দিয়ে দিতে হয়। ভূগোলের লিম্ফ নোডগুলো সরানো হয়েছিল, কারণ চামড়ার অনেকটা অংশই ক্যান্সারের ক্যান্সারের সাথে জড়িত হয়ে গেছিল। তারপরে বাদ দেওয়া হয়েছে ব্রেস্টটাকে। তাই পিঠের এলডি ফ্ল্যাপ দিয়ে জায়গাটিকে আবার নতুন ভাবে বানানো হয়েছে। তারপরে অপারেশনের পর আমার মার আবার বাকি কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলা আবার কমপ্লিট করলো। এই চিকিৎসা এই মে মাসে কমপ্লিট হলো। আমার মা এখন খুবই সুস্থ আছে, ভালো আছে। এখন সকলের কাছে আমরা এটাই বলবো যে যদি এরকম কোনো আপনাদের প্রবলেম থাকে তো অবশ্যই ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান। কারণ এই রোগ নিয়ে বসে থাকবেন না, নাহলে অনেক লেট হয়ে গেলে পরে আর কিছু করার থাকে না। আর যদি অবশ্যই সেকেন্ড সাজেশন নিন অন্য ডক্টরের থেকে। ফার্স্ট ডক্টর কিছু বললেও অন্য ডক্টর থেকে সাজেশন নিন। এই রোগ তাড়াতাড়ি আপনি যদি রোগটা হওয়ার পর যদি তাড়াতাড়ি ডক্টর দেখান, আপনি 100% সুস্থ হয়ে যাবেন। লেট হলে তখন অতটা চান্সেস থাকে না। এটাই বলবো সকলকে যে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডাক্তার দেখাবেন।